আজকে আমাদের এই লং মার্চ প্রায় 5 দিন চলছে। আইপিএফের যুব সংগঠনের পক্ষ থেকে, রাজ্য কমিটি যুব সংগঠনের পক্ষ থেকে গত 8 তারিখ জুলাই 2024 সকাল 7 গতিকায় থেকে শুরু করেছেন কাঞ্চনপুর আনন্দবাজার থেকে। তাই কাঞ্চনপুর থেকে শত শত আমাদের যুবকরা পায়ের হেঁটে আজকে এই তেলামুড়া বাজারে পৌঁছে গেছে। তাই উদ্দেশ্য হচ্ছে এডিসি হেডকোয়ার্টার খুমুলুং পর্যন্ত, কাঞ্চনপুর থেকে খুমুলুং পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চ। বিশেষ করে আমাদের প্রত্যেকটা বৎসরে 2009 থেকে শুরু করে আমাদের 23শে আগস্ট প্রত্যেক বছরে আমাদের পার্টির সমস্ত ব্রাদারহুড অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে বিগত প্রায় 15 বছর ধরে আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে স্টেটহুড ডিমান্ড ডে প্রোগ্রাম করা হয়। কোনো এক সময়ে দিল্লিতে করা হয় এবং কোনো এক সময়ে আগরতলাতে করা হয় এবং কোনো এক সময়ে খুমুলুংতে করা হয়। সেই রকমভাবে বিগত 15 বছর ধরে আমাদের এই প্রোগ্রামগুলি চলছে। বিশেষ করে আমাদের জনজাতিদের অস্তিত্বের রক্ষার স্বার্থে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এবং 3 দ্বারাই, যেহেতু ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের জন্য একটা সংবিধান দ্বারা আছে, বি.আর. আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান লিপি হয়েছে, সেই সংবিধানের মোতাবেক আমাদের অস্তিত্বের লড়াইয়ের সাথে এডিসি এলাকা তথা স্বশাসিত জেলা পরিষদকে ভারতের সংবিধানের 2 এবং 3 ধারা মোতাবেক যে আমাদেরকে পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা। সেই ক্ষেত্রে আমাদের সেই লক্ষ্যে ভারত সরকারের নিকট এবং দেশের প্রধানমন্ত্রীর নিকট এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এবং ভারত সরকারের নিকটে আমরা বারংবার বিগত প্রায় 15 বছর ধরে আমাদের বিভিন্নভাবে মেমোরেন্ডাম আমরা সাবমিট করে এসেছি। তাই আমাদের এই যে উদ্দেশ্য এবং আমাদের পার্টির যে গঠনের যে কারণ, সেটাই কেন্দ্র করে আজকে আমাদের এই কর্মসূচি। এই লং মার্চ কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে? আমাদের এই যে লং মার্চ প্রোগ্রাম, সেটা আমাদের এডিসি হেডকোয়ার্টার বিল্ডিংয়ে গিয়ে শেষ হবে। তাই এই আমাদের এই যে 2024-এ স্টেটহুড ডিমান্ড ডে প্রোগ্রাম, সেটা আমাদের দিল্লিতে সংগঠিত করা হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রচার সভা এবং প্রচার মিছিলের মাধ্যমে আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ধন্যবাদ স্যার।